ভাগ করার প্রতীক বুঝলে বলবো পার্সেন্টেজ। এই যে 1 নম্বর এখানে দেখায় শতকরা প্রতীক বা শতকরা চিহ্ন সমান সমান কত এটা, তাহলে এটার মান কত? শতকরা বলতে বুঝি কত? 100। 100-কে। শতকরা বলতে বুঝি 100। আর হলো শতকরার হতে পারে 200%, শতকরার 200%, 150%, 300%, 400% হতে পারে। তাহলে আমি একটা অঙ্ক দেখাই, সেটা হলো 5%। এই পার্সেন্টেন্সের অর্থ কি? স্যার 100। 100। আর আমি পার্সেন্টেন্সকে ভাঙানো শেখাইছিলাম। 5/100। পার্সেন্টেন্স যখন ভাঙাবেন, এই পার্সেন্টেন্সটা যখন উঠাই দেবেন, তখন কি হবে? নিচে 100, 5/100। ঠিক আছে, ভাগ দিলে যা হয়। তাহলে আমি যদি বলি, এই একটা অঙ্ক দেই, যে এই যে এই অঙ্কটাই যদি ধরি, এখানে যদি বলি 3 এর 150% কত? পারবেন? এই 3 এর 150% কত? জি স্যার। কত বের করে ফেলেন। 3-এর 150% কত? 4.5%। হ্যাঁ, 150% মানে 1.5। তাহলে 3 গুণ 1.5 দিয়েও বের করা যায় 4.5। যদি 200% বলতো তাহলে 2 গুণ, 300% বলে 3 গুণ। দেখেন এখানে আরেকটা অঙ্ক আছে, 30-এর 400% কত? বের করেন তো। 30-এর 400%, তাহলে 400 মানে 104 গুণ। 400 মানে কত? 104 গুণ। সরাসরি 30-কে যদি আপনি 4 120। দিয়ে গুণ করেন, তাও উত্তর পেয়ে যাবেন। 120। হ্যাঁ, 100-র যত গুণ তত গুণ দিয়ে গুণ করা যায়। আর যদি আপনি রুলস ফলো করতে চান, তাহলে 400/100 কাটাকাটি করলে হয় 120। না বুঝলে প্রশ্ন করবেন। এরপর চলে আসেন, এই যে আপনাদেরকে দেখানো হয়েছিল ভগ্নাংশ থেকে কিভাবে দশমিক ভগ্নাংশ আর কিভাবে আর আগের পেজটা একটু শতাংশ দেন। শতাংশ তৈরি করা হয়। স্যার, হ্যাঁ, স্যার এই যে প্রতিদিনের যে ভিডিওগুলো স্যার, এগুলো কি মেসেঞ্জারে কোনোভাবে দেওয়া যায় না? না স্যার চেষ্টা করে রেকর্ডিং পারলাম না। গুলো দিলে অনেক ভালো হইতো স্যার। ভালো তো হয়তো বুঝতেছি, কিন্তু অনেকগুলো তো ওই ইউটিউব আকারে দিছি, কিন্তু মেসেঞ্জারও যায় না, অনেকের ইমেইলই দিছি, তাও নাকি শো করে না। এটা হয়তো আমার স্যার ওই ওই যে টেকনিক। স্যার ওই যে শহীদুল্লাহ স্যার আমাদেরকে প্রতি মেসেঞ্জারে যেভাবে দেয় ওভাবে দিলেও বেটার হইতো স্যার। স্যার কিভাবে যেন দেয় স্যার। স্যার তো টেকনিক্যাল গুলো করে ফেলছে, আমি এখনো পারি নাই ওটা। আপনি নিয়মিত ক্লাস করেন, যদি আপনার সমস্যা হয় আমার মেসেঞ্জারে ছবি তুলে দিবেন, করে দিব। আর কিছু কিছু তো আমি ওই করতেছি এডিট করে, যেটা লাগে বললেন আপনার ইমেইল দিয়ে চাইন, ইমেইলে দিয়ে দিলে কিছু শো করে, কিছু শো করে না। অনেকের ইমেইলই তো দিচ্ছি। আর ওই রেকর্ড ক্লাস নেওয়ার চিন্তাধারা থাকলে ক্লাসেই মানুষের মনোযোগ থাকে না। এইগুলো সিস্টেম সিস্টেম একাডেমিক চলে। জব ক্ষেত্রে যদি আপনার প্রবলেম থাকে, পার্সোনালি ছবি তুলে আমার মেসেঞ্জারে দেবেন, আলাদা পড়বেন। তারপরেও যদি লাগে ইমেইলে দিয়ে বলবেন স্যার এই ক্লাসটা চাই, দেখি দিয়ে দিব। আমার জি স্যার, ল্যাপটপ অনেক সময় অনেক আগে।
ক্লাসটা করতে পারি না তো স্যার, ওই যে লাস্ট ক্লাস আমি অসুস্থ ছিলাম, তো ওই আহ, ক্লাসটা মিস আমার হয়ে সাথে গেছে। আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার আবার ক্লাস স্যার করাই আমি দেব। মেসেজ দিছিলাম আপনাকে, মেল মেসেজ দিছিলাম স্যার। ও, তা আপনি ওই আমি যেগুলো দেখছিলাম ক্লাসটা দিয়ে না, কোন ক্লাস দিচ্ছেন তো 2-3 দিন পরে, আর সেদিন ক্লাসই নেই না, এই জন্য আপনি লিখে দেবেন যে ম্যাথের এই ক্লাস, বা আপনার কাছে তো শিট গেছে, ছবি তুলে মেসেঞ্জার স্যার এইগুলো আমাকে একটু বুঝাই দেন, আমার ছোট ছোট ভিডিও আছে ক্লাস সিলেবাসে দিয়ে দেবো, সমস্যা নেই। ছবি তুলে বলবেন স্যার এইগুলো আগে দেন। আর আমার তো মনে করেন 8টায়, রাত 8টায়, সকাল 8টায় ব্যাচ আছে, তাছাড়াও অন্যান্য সময় ক্লাস নেই। তা আপনি সময় বের করে বলবেন স্যার আমি আগামী দিন এই সময় ফ্রি আছি, ক্লাস নিয়ে দিব, সারাদিনই তো পড়াই। এবার পরেরটা আসেন, ভগ্নাংশ। এই ভগ্নাংশ হলো, খেয়াল করেন, 1/4, 1/2 এরকম থাকতে পারে। তো যখন আপনাকে দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলবে, তখন আপনাকে কি করতে হবে? এই যে 1/4, 1/4 কে আপনি যদি দশমিক করতে চান, তাহলে 4 দিয়ে 1 কে ভাগ দেবেন, 4 দিয়ে 1 কে ভাগ দিলে হয় 0.25। এটা তো বোঝেন তাই না? আর যখন শতাংশ করতে বলবে তখন আপনাকে নিচেই 100 তৈরি করতে হবে। তাহলে মনে মনে ভাবেন, 4-এর সাথে কত গুণ করলে 100 হয়? 4-এর সাথে 25 গুণ করলে 100 হয়। তাহলে উপরেও 25 গুণ করতে হবে। তাহলে সমান সমান 25/100। এটা হলো শতাংশ মান। শতাংশ মান 1/4 এর শতাংশ কত? 25/100। আর শতকরা হলো 100 এর উপরে যা থাকবে, যেমন 100 এর উপর আছে 25, তাহলে এই 25% হলো শতকরা। 25% কি? শতকরা। এখন 1/4 না থেকে যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে, 1 × 1/2, তাহলে এটাকে আপনি কিভাবে দশমিকে রূপান্তর করতে পারেন? দেখেন, এটাকে যদি আপনি ভাঙান, তাহলে হয় হলো 3/2। তাই 2 দিয়ে 3 কে ভাগ দিলে হয় 1.5, এটা হলো দশমিক। কিন্তু আপনার শতাংশ করতে হলে নিচে 100 করতে হবে। তাহলে 2-এর সাথে কত গুণ করলে 100 হয়? 50। তাহলে 50 দুগুণে 100, 50 দুগুণে 100, আবার সেই 50 দিয়ে উপরেও গুণ করতে হবে, তাহলে 150। তাহলে শতাংশ মান হলো 150/100, এটা হলো শতাংশ মান সম্পূর্ণটা। যখন শতকরা বলবে উপরেরটা 150%। 1 × 1, 1 পূর্ণ 1 এর 2 এর শতকরা মান হলো 150%। কত? 150%। 150%। এখানে কারোর কোনো কোশ্চেন আছে শতাংশ আর শতকরা সম্পর্কে? এখানে হচ্ছে 3 নম্বরটা, যে 1/8, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ হলো 125। ওকে, রাইট, হ্যাঁ। তারপরে আর দিয়ে একে শতাংশ 12 দশমিক হলো কি করে, আমি তো বুঝতেছি না। বারো দশমিক আটের সাথে পঞ্চাশ আটের সাথে কত গুণ করলে 100 হয়? আমি প্রথমে 8-এর সাথে 12 গুণ করলাম, দেখলাম যে 96 হয়, কিন্তু আমার তো 100 পর্যন্ত পৌঁছাইতে হবে। এই জন্য দেখতেছি 8-এর সাথে যদি 12.5 গুণ করি, তাহলে 8 × 12 = 96, আরো 4 8 আনা 4, 100 হয়। এই জন্যই এই 12.5 হয়েছে। বিষয়টা বুঝছেন? স্যার কোশ্চেন কিভাবে দেওয়া থাকবে? এরকমই থাকবে যে 1/8। ও আচ্ছা। 1/8 শতাংশ কত, এটা বের করতে হবে। বের করলে হচ্ছে হ্যাঁ, 1/8 ওই যে শতাংশ কত তাহলে হবে আছে, আমরা নিচের দিকে দেখবো, 8-এর সাথে 12.5 গুণ করলে 100 হয়, তাহলে 8 × 12.5, তাহলে উপরেও 12.5 দিয়ে গুণ দিতে হবে, সমান সমান 12.5 গুণ বাই 100। এটা হলো শতাংশ মান। আর উপরে আছে 12.5, তাহলে এটা শতকরা মান। মানে ভগ্নাংশটা কি দেয়া থাকবে? হ্যাঁ, ভগ্নাংশ দেয়া থাকবে। ভগ্নাংশের আপনার সাথে বলবে, কত অঙ্ক গুণ পরে করলে প্র্যাকটিস আছে, 100 1/4 হবে? এর শতকরা মান কত? পরীক্ষা যদি আসে 3 ধরনের অঙ্ক আছে, 1/4 এর শতকরা মান কত? তাহলে 1/4 এর শতকরা মান হলো 25%। আবার যদি আসে 1/4 এর শতাংশ কত, তাহলে হবে 25/100। আবার যদি আসে 1/4 এর দশমিক ভগ্নাংশ কত, তাহলে হবে 0.25। এই একটা দিয়ে 3 ধরনের অঙ্ক আসতে পারে। এখন একটা একটা করে অঙ্ক করাইতে গেলে এইখানে হবে না 300 অঙ্ক,
এই জন্য আমি চার্টের মাধ্যমে বুঝাই দিলাম। দেখেন এই ধরনের কিছু প্রয়োগ আবার আপনাদের নিচে আছে। এই যে, প্রথম প্রশ্ন, 4-এর 75% কত? তাহলে 4 × 75/100। এই 4 দিয়ে কাটবেন, 4×25=100, 3×25=75 সমান সমান 3। অ্যান্সার কত? 3। 15 টাকার 7% কত? তো একই নিয়ম, 15 × 7=100। তাহলে 5 দিয়ে যদি কাটেন তাহলে হয় 3, এখানে হয় 20। তাহলে 3×7=21, 21/20। এখন 20 দিয়ে 21 কে ভাগ দিলে এবার দশমিক আসবে। একবার থাকে 1, পয়েন্টের জন্য শূন্য যায় না, আর একটা শূন্য দিয়ে শূন্য 5, তাহলে 1.05। 15 টাকার 60% হলো 1.05, মানে 1 টাকা 5 পয়সা। এবার দেখেন আরেকটা অঙ্ক আপনাদের শীটে আছে, খেয়াল করেন যে 66 এর 1.2% কত? এই অঙ্কটা একটু বড়, কোনো একটা পরীক্ষায় আসছে। এখন যারা যোগ বিয়োগ গুণভাগ ভালো করতে না পারেন তাদের জন্য আমি করে দিছিলাম, ঠিক আছে, তাদের জন্য করে দেওয়া হয়েছিল। তাহলে 66 এর 1.2%, তাহলে আমরা 66 × 1.2% কে আমরা পার্সেন্টেজ ওঠানোর জন্য 100 দিয়েছি। আর এখানে দেখছেন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ওঠানোর জন্য একটা 10 × 10। এখন আমরা কি করছি, যে 66 আর 12 একসাথে গুণ করে দিছি, 792। আর এখানে হয়েছে 1000। তাহলে একটা দুইটা তিনটা শূন্য আছে, এই জন্য তিনটার পরে পয়েন্ট। তাহলে 1 2 3টা 7, তাহলে এই 7-এর পরে পয়েন্ট। আর এর আগে এই শূন্যটার কোনো ভ্যালু নেই, দিলেও হয় না দিলেও হয়। তাহলে উত্তর কত দাঁড়ালো? 0.792। এটা অ্যান্সার, ঠিক আছে। এখন যারা কাটাকাটি এদিক ওদিক করবেন বা বুঝতে পারবেন না, আমি কাটাকাটিটা সহজ করছি, নিচে সকল শূন্য রাখছি যাতে আমার পরে কাটতে সুবিধা হয়। যদি আমি এখানে 2 দিয়ে কেটে নিতাম তাহলে অন্য সংখ্যা আসে, পরে সব কাটতে আমার ভেজাল হয়ে যেত, কষ্ট হতো। এই জন্য আমি একটু সহজ পদ্ধতি অবলম্বন করছি। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন, স্যার আমরা বুঝবো কি করে এরকম সহজ? এটা হলো চর্চা। আপনাকে চর্চা করতে করতে একটা সহজ রপ্তানি কৌশল আবিষ্কার করতে হবে। যেমন আমি আপনাকে বলি, দেখবেন যে সুই, এই যে সুই আছে না, সুই, সুইতে অনেকেই সেলাই দেখবেন যে, হ্যাঁ, অনেকে সুতা পড়তে পারে না। আবার আমার এক নানি ছিল যে চোখে দেখে না কিন্তু সুই পুঁততে পারে, সুইতে সুতা পুঁততে পারে। তা সেই আগের আমল থেকে একটা কৌশল রপ্তানি করছে, এখন চোখে দেখে না, সে পারে। এখন আপনি যদি বলেন আমিও চোখে না দেখে কিভাবে পারবো, তা আপনিও পারবেন, তার মতো এরকম সময় দিয়ে দিয়ে আপনার কৌশল রপ্তানি করতে হবে। এটা হলো প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করবেন। পরবর্তী ধাপে চলে যান। পরবর্তী ধাপে আপনাদের দেখেন, পরবর্তী ধাপে কি অঙ্ক আছে শিটে? কোন সংখ্যার পার্সেন্ট উল্লেখ থাকলে বুঝতে হবে আসল অথবা মূল সংখ্যাটি 100%। কোন সংখ্যা যদি ক্ষুদ্র পার্সেন্টেজ উল্লেখ থাকে তাহলে বুঝবেন যে ওইটার মূল সংখ্যা হলো 100%। মূল সংখ্যা কত? 100%। 100%। তাহলে মূল সংখ্যা যদি 100% হয়, তাহলে দেখেন একটা প্রথম নম্বর অঙ্ক আছে, কোন সংখ্যার 75% সমান সমান কত? 75/100। 75% সমান সমান 90। তাহলে আমরা ধরে নিছি যে এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে 75% সমান সমান 90, এটা কি দেওয়া আছে তো? তাহলে 1% সমান সমান 90/75। তাহলে 100% সমান সমান 90/75/100। এখন কাটাকাটিটা দেখেন, আমি উপরে দেখাই দিচ্ছি। 90/75 গুণ 100 কিভাবে কাটবেন? 5 থাকলে 25 দিয়ে কাটে, 3×25 কত? 75। 4×25 100, সহজ হয়ে গেল। মিউট করে রাখেন, যাদের বাচ্চারা কথা বলতেছে মিউট করে রাখেন। 3×30=90। তাহলে 30 আর 4, 3 এ 4 কত? 120। এই যে স্যার 120 হলো কোশ্চেনটা কি হবে? আপনার কাছে শীট নাই? স্যার আমার শীটটা একটু ভিতরে তো, বের করি নাই। তা বের করে ফেলেন আজকে, মানে শীট ছাড়া মেলা অঙ্ক তো একটার পর একটা আছে। 1 মিনিট সময় দিচ্ছি, আপনি দ্রুত বের করে নিয়ে আসুন।
অঙ্ক আছে হলো কোন সংখ্যার 75% সমান যদি 90 হয়, কোন সংখ্যার 75% যদি 90 হয় তাহলে মূল সংখ্যাটি কত? তাহলে এখানে মূল সংখ্যাটি হলো 100%। তারপরে 2 নম্বর অঙ্কটা খেয়াল করেন আপনারা, 2 নম্বর আছে 12% যদি 96 হয়, এটা নিজেরা করেন। এই যে এখানে আছে তো, এই যে অঙ্ক এইটা করলাম আর কি। 1 নম্বর, 90 কোন সংখ্যার 75%, সেটা হলো 120-এ। 25 কোন সংখ্যার 50%, তাহলে 50% যদি হয় তাহলে 100% যাবে তাই। তাহলে এটা হবে 50% সমান কত? 25। আর 1% সমান সমান 50 দিয়ে ভাগ, আর 100% সমান সমান, তাহলে সহজ হয়ে গেল, 50 দুগুণে 100 সমান সমান উত্তর হলো 50। উত্তর কত? 50। এখানে বলা আছে একটি সংখ্যার 12% যদি 96 হয় তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 100%। তাহলে লিখবেন 12% সমান সমান 96, আর 1% সমান সমান 96/12, আর 100% সমান সমান কত? গুণ 100। এখন কাটাকাটি করার সময় দেখেন এইটি দিয়ে কাটে, 8 × 12 = 96, তাহলে 8 × 100 সমান সমান 800। আনসার হলো 800। এরকম যদি আসে তাহলে বুঝবেন, এই যে সূত্রে দেখেন আপনাদের ওই শীটে আছে, কোন সংখ্যা যদি পার্সেন্টেজ উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে আসল বা মূল সংখ্যাটি 100%। তার 100% বের করে ফেলবেন, শেষ। ধাপ 3। ধাপ 4-এ আসেন। স্যার রাতে যে ক্লাস করান কয়টা পর্যন্ত করান? যতক্ষণ লাগে, 9:30, 10টা, 10:30। অনেকের সময় ক্লাস শেষ হয়ে গেলে অনেকে বের হয়ে যায়, আর তারপর আবার অনেকে থাকে। আমি মোটামুটি নন স্টপ করতে থাকি। মেমকে মেথড 4টা দেখেন, ঠিক আছে? কোন সংখ্যার যদি 2 বার পার্সেন্টেজ উল্লেখ থাকে তাহলে সংখ্যাটি কি করতে হয়? ধরে নিতে হয়। ধরে নিতে হয়। 2 বার যদি পার্সেন্টেজ থাকে সংখ্যাটা ধরে নেবেন। তাহলে এখানে ধরি সংখ্যাটি এক্স, ধরি কি? সংখ্যাটা ধরি সংখ্যাটি এক্স, তাহলে অতএব এক্স এর 30%, তার আবার 15% সমান সমান 90। এখন পারবেন না ভাঙাইতে, অঙ্কর স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে। তাহলে কি হবে? এক্স গুণ 30/100। 30টি আপু বলেন তো এই 100 কোথা থেকে আসলো? স্যার এটা 30টি আপু বলেন। পার্সেন্টেজ থেকে আসছে। Good. নিপু বলেন তো, না নিপা আপু বলেন তো, এই যে পরে আবার গুণ দিছি, এই গুণটা কোথা থেকে আসলো? এখানে তো যোগও হতে পারতো। নিপু আপু দুইজনই বলেন এই গুণটা কোথা থেকে আসলো? আমরা তো এখানে অন্য কিছু চিহ্ন প্রতীক দিতে পারতাম। আর ওই যে এর আছে যে এর আছে, গুড। এখন এই কাটাকাটি যে আপনারা ছোটবেলায় করছেন, পারবেন না? এই শূন্য জি আর এই স্যার। শূন্য কাটা যায়। এবার আপনি 5 দিয়ে কাটেন, 3×5 = 15, আর এখানে হয় 20। তাহলে এখানে হয় 3×3 = 9x। কত এক্স? 9x। নিচে হয় 200 সমান সমান 90। তাহলে আপনি আর গুণ করেন, 9x সমান সমান 90 গুণ 200। বড় করে ফেলবেন না, তাহলে কাটাকাটি করতে কষ্ট হয়। দেখেন এই পাশেও 9 দিয়ে ভাগ দিলাম, এই পাশেও 9 দিয়ে ভাগ দিলাম, এই 9 9 কাটা গেল, আর এই 9 10 কত? 90। তাহলে 200 আর 2 গুণ করলে কত হয়? 2000। 2000। তাহলে উত্তর এই যে খ। এই 2 নম্বরটা নিজেরা করবেন, পারবেন? আগের দিন তো করাই দিছিলাম, 2 একজন বাদে। এই ঠিক ধরে নেবেন এক্স, ধরে নেবেন এক্স, তাহলে এক্স এর স্যার 50%। হ্যাঁ, যেটা আগে থাকবে সেটা আগে লিখবো না আমরা সংখ্যাটা?
যেমন আগে পরে এখানে করতে হবে না। 50% আছে, এর 25%, তাহলে 50/100 গুণ হইলো গিয়ে 25/100, হ্যাঁ আর হ্যাঁ, ইকুয়াল টু হইলো গিয়ে 110, এইভাবে করবো না? এক্স এর হ্যাঁ ওইভাবে করলেও হবে। আপনি যদি আগেও নেন সমস্যা নেই, 25/100 গুণ 50/100, যা তাও আপনার সেম উত্তর আসবে, এটা কোনো ব্যাপার না। কারণ প্রত্যেকের সাথে একটার সাথে একটা রিলেটেড গুণ সম্পর্ক তো এর আছে না, এই জন্য জি এই স্যার। করে দেখবেন তাও একই উত্তর আসবে। এটা নিয়ে হেজিটেশনের কোনো কারণ নাই, এটা বাসার কাজ। এইটা দেখেন একটু কঠিন হতে পারে। 3 নম্বর, ধরে নেন সংখ্যাটি এক্স, তাহলে শর্ত মতো বলছে এক্স এর 60%, তাহলে এক্স এর 60%, তার সাথে 60 বিয়োগ, তার সাথে কত 60 বিয়োগ, বিয়োগ করলে আবার 60 হয়। যা বলেছে তাই করছে, এখানে দুইটা পার্সেন্টেজ নাই, কিন্তু এই একই নিয়মের। এখন দেখেন পারবেন। তাহলে এক্স গুণ 60/100 সমান সমান 120। বলেন তো এই 120 কোথা থেকে আসছে? স্যার ওই যে 60টাকে মাইনাস মাইনাস 60টাকে ওই পাশে 60 নিয়ে গেছে, প্লাস 60 হয়ে প্লাস গেছে, এই জন্য 60 যোগ হয়ে করে যায়। 120। যোগ করে দিচ্ছি, যোগ। এখন দেখেন তো এই শূন্য আর এই শূন্য কাটা যায় কিনা, এই শূন্য আর এই শূন্য হুম। যায়। তাহলে 6x সমান সমান ওই পাশে 120 গুণ 10, তাহলে এই 6 দিয়ে কাটা যায়, 6 দুগুণে 12, 20 সমান সমান 20 আর 10 গুণ করলে হয় 2000। কত হয়? 20 আর 10 গুণ করলে কত হয় বলেন তো, 2000 নাকি স্যার 2500? 200। 200 শিওর? একজন একটু বলছে 200, আর বাকিরা ভাবছে স্যার তো সব পারে, স্যার কি ভুল বলতে পারে? 200 হবে। 200 তো 100% হবে, উত্তর এই যে 200। এবারে চলে যান এমকে মেথড 5। স্যার আগেরটা একটু সমস্যা আছে, বুঝি নাই। কোনটা? স্যার সেকেন্ড লাইনটা কি করলেন? সেকেন্ড লাইনটা একটা চেঞ্জ হয়ে গেল কেন? সেকেন্ড লাইনটা হলো কি করছিলাম তো মুছে গেল, আবার করে দিচ্ছি। সেকেন্ড লাইন কি ছিল বলেন তো, এখানে কি লেখা ছিল? লাইনে এই যে কাটাকুটি। চলে আসছে, আর এই স্যার যে লাইনে আসছে। চলে আসছে। 6x, স্যার এটা না এটা না এটা স্যার, তার আগের লাইন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা এই না 6x, স্যার, এই যে 6 আর x গুণ করলাম 6x, আর এই 120 গুণ 10, তা আমি 1200 একসাথে না বসে গুণ আকারে বসাইছি। আর এই 6টা ওই পাশে নিয়ে কাটা যায়, মানে এই পাশেও 6 দিয়ে ভাগ, এই পাশেও 6 দিয়ে ভাগ, কিন্তু এত সময় আমাদের এখন নাই, আগে করছি, এখন ডিরেক্টলি ভাগ করা শুরু করবো এই জন্য। তাহলে এই 6 6 কাটা যায়, থাকে x, আর এই 6 দিয়ে 120 কে কাটলে হয় 20, তাহলে 20 গুণ 10 200। স্যার দুই পাশে 6 দিয়ে ভাগ করছেন? হ্যাঁ, দুই পাশে 6 দিয়ে ভাগ করছি, বা এই 6 ওই পাশেও নিয়ে যাও যায়। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। এটা সমাধান, সহজ সমাধানের মধ্যে পড়ে। এবার দেখেন যদি এরকম থাকে, আরেকটা নম্বর ধাপ, ধাপ নম্বর 5, 9 টাকার 11%, 11 টাকার 9%, তাহলে দুইটার অপারেশন, দুইটা টার্ম, এ একটা আর এ একটা, কত বেশি বা কম? এই বেশি বা কম বললে মাঝখানে হবে বিয়োগ চিহ্ন, মাঝখানে কি বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন। তাহলে 9 গুণ 11%, 11% মানে কত, 11/100। এখন আর বেশি লিখবো না, কারণ আপনারা বুঝে গেছেন। আর 11 গুণ 9%, 9% মানে কত, 9/100। 100/9। সমান সমান দেখো 9 11 99/100, আর মাইনাস 9 11 99/100, তাহলে সেম সেম মিলে গেছে না? জি স্যার। তাহলে এটা এটা কাটা কাটা যায়, সমান সমান 0, কোনো কমও নেই বেশিও নেই, উত্তর 0।
স্যার কিভাবে কাটলেন এভাবে বুঝলাম না। 99/100, 99/100 কে আপনি ধরে নিলেন এক্স। ও ও হ্যাঁ স্যার ঠিক আছে। এবার আসেন এটাও সেম, 9 গুণ 11/100। এই যে পার্থক্য বলছে, তাহলে বিয়োগ। আর 11 গুণ 6% মানে 6/100। এখন দেখেন 9 11 99/100 আর 66/100। এখন কি আপনি কাটতে পারবেন? না স্যার। পারবেন না, কারণ একই রকম না। তাহলে এখন আপনাকে ছোটবেলার মতো করে এই যোগ বিয়োগ করতে হবে, 100 কমন। তাহলে 100 কে কাটা থাকে 99, আর এখানে 100 100 কাটা থাকে 66, সমান সমান 33/100। কত? 33/100। এটাই উত্তর, স্যার এটাই এটা কি উত্তর। বা দশমিকে নিব নাকি? হ্যাঁ, অপশনে যদি দশমিক থাকে তাহলে আপনি দশমিক দেবেন, তাহলে 0.33 হবে, 0.33। এটা উত্তর, অপশনে যেটা থাকে সেটা আপনি পূরণ করবেন। স্যার এই যে ক্যালকুলেটর ছাড়া যে ভাগটা করলেন যে 0.33, স্যার এটা কিভাবে একটু বুঝে দেন না? এটা তো সহজ জিনিস। শূন্য যদি থাকে নিচেই, যতগুলো শূন্য থাকবে ততগুলো অঙ্কের পরে পয়েন্ট বসবে। তাহলে এখানে কয়টা অঙ্ক আছে, কয়টা শূন্য আছে? 2টা। 2টা। তাহলে উপরে কয়টা অঙ্ক আছে? 2টা। একটা অঙ্ক, একটা 2টা। 2টার পরে পয়েন্ট। যদি এরকম আচ্ছা। থাকতো যে 3/100, তাহলে দেখেন এখানে 2টা আছে, কিন্তু এখানে অঙ্ক আছে কয়টা? একটা। একটা। তাহলে আরেকটা শূন্য বসায় নিতে হতো, 3, আর একটা শূন্য বসায় পয়েন্ট দিতে হতো। আমার এই ইউটিউব চ্যানেলে সরলীকরণ পার্ট আছে, সরলীকরণ। আপনাদের প্রথম ধাপে ম্যাথে বলে দিছিলাম, ওই মানে লেকচার 1 থেকে 3 করার শেষে বলে দিছিলাম সরলীকরণ, ইউটিউব লিংক বলা আছে। এখানে 3টা ভিডিও আছে 5 মিনিটের। এইটা সবাই দেখবেন, ডাউনলোড করে দেখবেন না, এমনি আমার চ্যানেলে থেকেই দেখবেন। তাহলে আমার চ্যানেলটাও দাঁড় হয়ে যাবে, হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে যাবে। একটা রিকোয়ারমেন্ট আছে। স্যার এই অঙ্কে কি মানে মাইনাসই হবে, প্লাস মানে হবে না বা না, কিছু? এটা সূত্র, এটা হচ্ছে কত বেশি বা কম তা তুলনা করলেই তো বিয়োগ করতে হয়। এটা তো আপনি, আপনার থেকে আমার বয়স কত বেশি, তাহলে আপনি কি করে বের করবেন? তুলনা যখন করে তখন তুলনা বিয়োগ হয়। করে তো বের করবো। হ্যাঁ, তুলনা করলে বিয়োগ হয়, এই জন্য মাইনাস ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ নেই। এই জন্য তো এটা আলাদা ধাপে আনছি। এই যে শতকরা বুঝতে ধাপ পারছি। ধাপ করে দেওয়ার অর্থ হলো প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা ভাবে করবেন, মাথায় ঢুকাবেন। আমার শীট ছাড়া আর কিছুই করা লাগবে না, এই নিয়মের বাইরে অঙ্ক আসবে না, 100% শিওর থাকেন। কিন্তু ধাপগুলো যদি আপনি মনে রাখতে না পারেন, বারবার চর্চা না করেন, তাহলে পরীক্ষার হলে যে শুধু, আর তারপরে শীট গুলো 5 7 বার দেখলে দেখবেন যে আপনার মনে এসে যাবে না যে ওই ধাপ থেকে এই অঙ্কটা আসছে, তখন আপনি রুল পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ আমি তো অনেক বছর যাবত করাচ্ছি, এইভাবে করালে স্টুডেন্টরা অনেক উপকৃত হয়। তারা পরীক্ষা দিয়ে এসে আমাকে জানায়, রিভিউ জানায়। এবং আমি আবার তারা আবার তাদের পরিচিত জনদেরকে ইনভাইট করে আমার কাছে নিয়ে আসে। এই কারণে আমার একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে, বুঝছেন? এবার দেখেন এমকে মেথড 5, একটা অঙ্ক আছে আপনাদের, যে এত এর শতকরা কত হবে, এত এর শতকরা কত হবে, এরকম অঙ্ক আসতে পারে। যে কোনো একটা দিয়ে বলতে পারে এত এর শতকরা কত, 10/15 হবে। এরকম যা হোক, সেটা হলো এইটার সাপেক্ষে এইটা। তাহলে 1 এর 2 এর সাপেক্ষে কত? 3 এর 4। তাহলে 1-এর সাপেক্ষে যখন হবে, তখন এই 1-এর 2টা উল্টে যাবে, 2 যাবে উপরে, 1 যাবে নিচে। এই পর্যন্ত বুঝেছেন আপনারা? এই পর্যন্ত? হ্যাঁ? ক্লিয়ার হয় নাই। যদি বুঝে, হ্যাঁ, স্যার ও খুব একটা ক্লিয়ার হয় নাই। মূল অঙ্কটা এইটুকু, যে এত এর শতকরা কত, আমাদের শতকরা বের করতে বলছে। কিন্তু যেহেতু এখানে খুচরো খাজরা হাফ, 3/4 কি করে বের করব? প্রথমে লিখতে হবে যে এত এর সাপেক্ষে আহ সংখ্যাটি কত, এত। 1-2 এর সাথে তুলনা করা হয়েছে কতর সাথে? 3/4-এর সাথে। তাহলে 1-এর সাপেক্ষে তুলনা করলে কত হবে? 3/4। আর এইখানে এই চিহ্নটা বদলে যাবে, যখন ওই পাশে যাবে
তখন কি হয়, বদলে যায়। তাহলে 2 যাবে উপরে, 1 আসবে নিচে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর শতকরা মানে কত? 100। 100। 100 এর সাপেক্ষে কত? তাহলে আমি দেখেন এখানে আমার প্রথম ছিল 3 এর 4, আর এখানে বেশি হওয়ার কারণে উল্টে গেছে। উল্টে গেলে উপরে গেছে 2, নিচে আসছে 1। আর শতকরা বললে হবে 100। কত? 100। এখন 100। কাটাকাটি কিভাবে করা যায়? কাটাকাটি কিভাবে করা যায়? এই 2 দিয়ে 4 কে কাটা যায় 2, আর এই 2 দিয়ে 100 কে কাটা যায় 50। তাহলে 50 আর 3 গুণ করলে কত হয়? 150। 150। এই উত্তর হলো 150। আপনাদের শীটে দেখেন 150ই আছে। স্যার হুম, স্যার এটা কি সব সময় এরকম কি বলবো, এটা কি পূর্ণ সংখ্যা দিয়ে কখনো আসতে পারে? বুঝতে পারে না এই ধরনের অঙ্ক, এই আমি যতদূর দেখছি এই সাপেক্ষে শতকরা নির্ণয় একটা অঙ্কই আসছে। মানে তবে এই একটা অঙ্ক ইম্পর্টেন্ট, বারবার সেম অঙ্কটাই আসে, কারণ এগুলো আসতে গেলে ওই ভাগে মিলাইতে হয়। আমি যতবার দেখছি সবগুলো বই ঘাটাঘাটি করছি এই সংখ্যায় 1 এর 2 আর 3 এর 4, এর বাইরে অঙ্কটা আসে না, অনেকবার আসছে এই অঙ্কটা। তারপরেও দেখা গেল চেঞ্জ হইতে পারে। আমি যে এখানে 3 এর 5 আর 10 এর 15 দিছি, এইটা দিলেও অঙ্কটা মিলবে না করতে গেলে। দেখেন আমি যদি বলি 3 এর 5 এর সাপেক্ষে কত, 10 এর 15, আর 1 এর সাপেক্ষে হইলে উল্টে যাবে, তাহলে উপরে যাবে 5, নিচে আসবে 3, তাহলে গুণ 100%। তাহলে 100 যদি হয় তাহলে এই 5 দিয়ে কাটবে, এই 5 দিয়ে কাটলে হয় 3। তাহলে দেখেন আর কাটাকাটি যায় না, তাহলে উপরে হবে না 1000 আর নিচে হবে না 9। তাহলে 9 দিয়ে কে ভাগ দিতে হবে, এই একই নিয়ম। 9 দিয়ে কে ভাগ দিলে হবে না, স্যার এখানে নয় একের সাপেক্ষে বলতে কি বোঝানো হয়েছে? এটা তো আপনার ঐকিক নিয়মের ধাপ, সবসময় শুরুতে আসছে, একের সাথে তুলনা করতে হয়। আমরা আচ্ছা জানি না আচ্ছা। যে পূর্ব যদি পূর্ব মূল্য 100 টাকা থাকে, তাহলে এখন 110 টাকা, পূর্ব মূল্য 1 টাকা থাকে। এক মানে লেভেল করা, একেবারে শুরুতে আসা, তারপরে কত গুণ আছে। ঠিক আছে, এক হলো লেভেল। আমরা সবসময় একের সাথে তুলনা করি না, কাজ করার সময় করছেন তো, সামনে গেলে আরো বুঝবেন যে এক কেন আসে। একের সাথে তুলনা করতে হয়, এক হলো একেবারে তুলনার প্রথম ধাপ, 1 গুণ 2 গুণ, তারপরে যে বড়। স্যার এবারে কোশ্চেনটা কি দেখেন এটা আসবে? এইভাবেই মানে আসবে, আচ্ছা। হুবহু এইভাবে। এটা একটা আলাদা ধাপ, ওই ধাপে ওই একটাই অঙ্ক আছে, অত টেনশনের কিছু নাই। 6 নম্বর ধাপটা পড়েন। 500 টাকা মূল্যের একটি ঘর ঘড়ির ঘড়িতে দোকানদার 50 টাকা মূল্য 50 ছাড় টাকা ছাড় দিয়ে দিছে, তাহলে শতকরা কত ছাড়? শতকরা বলতে কত বুঝি আমরা? 100। 100 টাকা। তাহলে 100 টাকায় কত ছাড় দিয়েছে? তাহলে আমরা দেখেন তো লিখতে পারি কিনা, 500 টাকায় ছাড় দিয়েছে 50 টাকা, বলতে পারি কিনা? জি স্যার। এবার সর্বনিম্ন এককে যে 1, তাহলে 1 টাকায় কত ছাড় দিচ্ছে? 1 টাকায় ছাড় দিতে গেলে 50/500, আর শতকরা বলছে এই জন্য 100। 100 টাকায় কত ছাড় দিচ্ছে? পারবেন না এটা? 10%। জি স্যার। তাহলে এই যে অঙ্ক 2 নম্বরটা নিজেরা করেন তো। 10,000 টাকায় একটা মোবাইলই করে তাকে 1,000 টাকা ছাড় দিচ্ছে 10,000 টাকায়, তাহলে সে শতকরা কত ছাড় পেল? শতকরা মানে কত? 100। তাহলে এটা নিজেরা করেন তো। স্যার আগের পেজটা তো চলে গেছে। আপনার কাছে শীট আছে না? পেজটা থাকলে তো দেখে দেখে করবেন, নিচে করা আছে। সবাইকে শীট বের করতে স্যার বলছি, শীট বের 10%। করে। 10%, গুড। এবার হচ্ছে এমকে মেথড 6 নম্বর অঙ্কটা দেখেন। নাবোধক জাতীয় শতকরা হার নির্ণয়। সবসময় একটু নেগেটিভ নেগেটিভ যদি ভাব থাকে, তাহলে আপনি কিভাবে করবেন? দেখেন আপনার কাছে বলা হচ্ছে যে আপনার কাছে 15টি পোশাক আছে,
মনে করেন আপনি কাপড়ের ব্যবসা শুরু করেছেন, তার মধ্যে বলা হয়েছে 40% শার্ট আর বাকিগুলো অন্যান্য কাপড়, মেয়েদের ড্রেস। তাহলে 40% শার্ট, তাহলে আপনি 15 যদি 40% বের করতে পারেন, তাহলে আপনি শার্ট কতগুলো আছে সেটা পেয়ে যাবেন না? তাহলে 15 এর 40% দেখেন এই বের করছি, 15 এর 40%। তাহলে 15 এর 40% মানে কত? 15 গুণ 40/100, কাটাকাটি করলে হয় 6টি। না বুঝলে আমাকে বলেন। 15 এর 40% আমরা শুরুর ধাপে শিখছি এটা বের করা। 15টি পোশাকের মধ্যে শতকরা 40% শার্ট, তাহলে আগে শার্ট বের করে নি। 15 এর 40% হলো 6টি শার্ট। তাহলে এই 15টা পোশাকের মধ্যে যদি আপনার কাছে 6টি শার্ট হয়, তাহলে শার্ট বাদে অন্য পণ্য কত? তাহলে শার্ট 9 কতটি? তাহলে শার্ট 9 হবে মোট 15টি, আর 6টা শার্ট বাদ, তাহলে থাকে কয়টি? 9টি। তাহলে শার্ট 9 কতটি বলুন তো? 9টি। নয়টি। দ্যাটস প্যাস। কোনো প্যাস নেই, 9 থাকলে আপনাকে একটু তুলনা করে দেখতে হবে, জাস্ট ভাববেন। অঙ্কটা করার আগে, যে কোনো অঙ্ক করার আগে 1-2 বার পড়বেন, পড়ে বাস্তব জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই অঙ্কগুলো আর ভুলবেন না। এবার আসেন 2 নম্বর, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করেছে। তা ফেল করার সংখ্যা আছে, পাশের হার চাইছে। আর হার মানে কত বলেন তো? হার বলতে কি বুঝি? স্যার 100। 100, শতকরা। তাহলে এখন দেখেন 60 জনের মধ্যে মুখে মুখে তো হিসাব করা যায়। 60 জনের মধ্যে 42 জন ফেল, তাহলে 60 জনের মধ্যে পাস কতজন? স্যার 60 20 জনের দিলে মধ্যে বেড়ে পাস যাবে। কতজন? 18 জন। কত? 58। 18 না 58 কেন? 60 থেকে 18 42 চলে গেলে 18 জন। তাহলে তাহলে 60 জনের মধ্যে পাস করেছে কতজন? 18 জন। জন। একজনের মধ্যে কত আর 100 জনের মধ্যে কত? তাহলে 18/60 গুণ 100, এই 100 কাটা, আর এই 6 দিয়ে 18-কে কাটলে 3, আর 3×10 = 30। সহজ, একেবারেই সহজ। শুধুমাত্র আপনাকে চিন্তাশীল হইতে হবে যে কি বলছে। অঙ্ক করার আগে 2-3 বার পড়বেন, পড়ে বসবেন, বুঝে মনে মনে তুলনা করবেন যে কি বলতেছে, তাহলে আপনি সার্থক হবেন। এবার আসেন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় আহ, একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যেন চিনির বাবদ তার ব্যয় বৃদ্ধিও পেল না। এরকম যদি বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে, তাহলে কত বাড়াইলে বা কমাইলে তার খরচ কোনো বৃদ্ধি পাবে না, এদিকে খেয়াল করবেন। কোথায় খরচ বৃদ্ধি পাবে না? তাহলে এখানে আপনি সূত্র দিয়ে করবেন। এটা রিটার্ন করতে গেলে 1.5-2 পেজ লাগে। সেটা হলো, সূত্র হলো, প্রথমে আপনাকে 100 থাকবে, 100 গুণ যে পার্সেন্টেজটা 100 গুণ সেই পার্সেন্টেজ, আর নিচে হলো 100 প্লাস মাইনাস সেই পার্সেন্টেজ। প্লাস কখন? যদি বৃদ্ধি পায়, এখানে যেমন বৃদ্ধি পেয়েছে তাহলে হবে প্লাস, যদি হ্রাস পাইতো তাহলে হবে মাইনাস। এই হলো সূত্র। এখন আপনি এই অঙ্কটা করেন তো, এখানে করে দেওয়া আছে অবশ্য। তা কত হয় বলেন তো? 25 বৃদ্ধি পাইছে, 25 কমে 20 হয়, আমি একটা জিনিস জানি। 20%। কত হয়েছে? 20%। 20%। এখানে যদি 25 না থাকে 20 থাকতো, তাহলে কত হইতো বলেন তো? যে একটি শ্রেণীর মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হতো? 100x20/100 + 20। 100, 120। এটা কাটতেন, এটা কাটতেন, 6 হতো। এবার 6 দিয়ে 100-কে ভাগ দিলে কত হয়? 16×2=3, 16×2=3। পারবেন বের করতে 16×2=3? স্যার এই সূত্রটা কোন কোন ক্ষেত্রে ইউজ করব? শুধুমাত্র এই এমকে মেথড 7 নম্বর ধাপে 25% বৃদ্ধি পাইলে অথবা 25% হ্রাস পাইলে খরচ অপরিবর্তিত থাকবে, যদি এই কথা বলে, আর কোনো ধাপে না। এই ধাপের জন্য একটাই সূত্র। আপনি করতে করতে বুঝে যান, এই ওখানে সবসময় এরকম আসে, এই 25% আর 20% দিয়ে আসে। 25% আর 20%, আর বেশি আসে ব্যাংক এবং
অন্যান্য। তা আপনি মনে রাখবেন যদি 25% বৃদ্ধি পায় তাহলে আপনার খরচ কমাইতে হবে, 25 বৃদ্ধি পেয়ে 20 হয়। আবার যদি হয় 25% হ্রাস পায় তাহলে কত বাড়াইতে হবে, তাহলে 25 বাড়িয়ে 20 হয়। তাহলে 25 কমে কত হয়, 20। আর 20 বাড়িয়ে কত হয়, 25। এই দুটো মনে রাখলে আপনার এই অঙ্ক শেষ। তারপরেও সূত্র শিখাই দিচ্ছি যদি চেঞ্জ আসে। আপনাদের শীটে দেখেন আছে কোনো, বা আমি এখানে একটা অঙ্ক দিছিলাম, এটা আলাদা অঙ্ক। শীটে দেখেন আরো একটা দুইটা অঙ্ক আছে আপনাদের শীটে, খেয়াল করেন। এই একই সূত্রের অঙ্ক অনেকগুলো আর করাইতে চাই নাই। শীটে দেখেন আছে এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের 10% বড়, তাহলে স্ত্রীটা আছে কত ছোট, এই একই সূত্র, 100 গুণ 10 আর নিচে হলো 110, কাটাকাটি করে 9 পূর্ণ 1-11 হবে। ঠিক আছে, তারপর আরেকটা আছে কয়ের বেতন, ক্ষয়ের বেতন পক্ষে শতকরা 35 টাকা বেশি। ওই একই নিয়ম, 100 গুণ 35 আর 100 যোগ 35। স্যার এখানে 35 টাকা বেশি, তাহলে কত কমাইতে হবে, ওই একই হবে না। আর এখানে যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, মানে এটা একটু যদি বুঝাইতেন। স্যার এইটা একটু বুঝাই দিব, এই 5 নম্বর অঙ্কটা, তাই না? জি স্যার। 5 নম্বর অঙ্কটা পড়েন তো। একটি ভিডিও না একটি ডিভিডি এর মূল্য 10% ছাড় দেওয়া হলো। আপনি একটা পণ্য কিনলে 10% ছাড়, অতঃপর ওই যে ছাড় মূল্য, ওই ছাড় মূল্য থেকে পুনরায়, দেখছেন পুনরায় কথাটা উল্লেখ আছে, প্রত্যেকবার ছাড়ই দিচ্ছে, 10% ছাড় দিল। তাহলে আপনি ছাড় পাইলেন কয়টা, কয়টা ছাড় পাইলেন? দুইটা। দুইটা। যখনই দুইটা ছাড় পাবেন তখন আমরা দেখেন অঙ্কটা করে দেওয়া আছে আপনাদের সাথে, প্রথম ছাড়কে ধরে নিছি এক্স, এক্স বা যা কিছু ধরে নিতে পারেন, তাহলে কত মাইনাস কত, মাইনাস কত, 10। আর দ্বিতীয় ছাড়ও আপনার ধরে নিলাম ওয়াই, তাহলে দ্বিতীয় ছাড়ও 10%, দ্বিতীয় ছাড় কত পার্সেন্ট, 10%। তাহলে দ্বিতীয় ছাড় আপনাদের শীটে দেখেন, আমি আমার দেখতেছি আমার শীটে, তাহলে দ্বিতীয় ছাড়ও 10%, দুটোতেই ছাড়। এখন দেখেন আমাদের যে সূত্রটা দেওয়া হয়েছে, এক্স এককালীন ছাড় কত, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, তাহলে এক্স এর মান কত, -10, সূত্রের প্লাস -10, সূত্রের প্লাস, উপরে এক্স এর মান -10 গুণ ওয়াই এর মান -10/100। এখন আপনি ওই উপরে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, গুণ করে 100 100 কি 1 শূন্য 1 শূন্য কেটে গেছে। তাহলে 1 শূন্য 1 শূন্য যদি কেটে যায় তাহলে এখন আপনার এবার যোগ বিয়োগ করে ফেলেন, দেখেন 19 হবে না, কারণ এই -10 -10 20, আর ওইখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 1, তাহলে 20 থেকে 1 চলে গেলে থাকে কত, 19। 19। এখন আর একটা জিনিস আপনাকে বাংলা বুঝাই, খেয়াল করেন। আপনি মনে করেন, সবাই শুনতে পারতেছেন তো? জি স্যার। যদি শুনতে পারেন, এটা হলো কত নম্বর স্লাইড, স্যার হ্যাঁ এখানে কি যে ছাড় দেওয়া আছে এই জন্য 10-এর আগে মাইনাস চিহ্নটা দেয়া? হ্যাঁ হ্যাঁ, স্যার দিছে এই জন্য, যদি বাড়াইতো তাহলে প্লাস। আমি আরেকটু বুঝাই দিই, ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন আমি তো শিক্ষক মানুষ, মনে করেন আমার একটা বইয়ের দোকান আছে, হ্যাঁ, আমার কত, আমার একটা বইয়ের দোকান আছে। এখন আপনি একটা বই কিনতে আসছেন, ওই বইয়ের দাম কত টাকা বলেন, 100 টাকা। এখন আপনি আসলে বলতেছি যে 30টি আপু আমার এই বইটা ছাড় মূল্য, বাজারে ছাড় 10%, তাহলে 100 টাকা থেকে যদি 10% ছাড় দেই তাহলে আপনার কত কমে যাবে, 10 টাকা কমে যাবে না? জি স্যার।
10 টাকা কমে গেল। এই যে আপনি 100 টাকা 10 টাকা আপনার হাতে থাকলো। এবার আপনি বলছেন স্যার আমি তো আপনার স্টুডেন্ট, আমার জন্য কত ছাড় আছে? তখন আমি বলতেছি ঠিক আছে, তাহলে তুমি এই যে মূল্য ছাড় এর থেকে আরো 10% তোমার ছাড়, তাহলে 90 গুণের 10% কত? কারণ 30টি আমার পার্সোনাল স্টুডেন্ট, সে আরো ছাড় চাচ্ছে, আমার লভ্যাংশ থেকে মানে এই মূল্যের আরো 10% ছাড় দিলাম, কত হইলো? কত হইলো? 9। 9 না? 90 এর 10% কত? 9। তাহলে 9। এভারেজে আমার কত হইলো দেখেন তো, এই দুটোর এককালীন ছাড় 30টি আপু কত পাইলো? 19। সে প্রথম 10% তো পাইলোই, আর যেহেতু সে আমার পার্সোনাল রিকোয়েস্ট করে পুনরায় দুইবার আরেকবার ছাড় পাইলো, তাহলে আরেকবার ছাড় কয় টাকা পাইলো? 9 টাকা। তাহলে দুইটা মিলে সে কত ছাড় পাইছে? 19 টাকা। 19 টাকা। বিষয়টা বুঝাইতে পারলাম? জি স্যার। এই হলো অঙ্কটা ছিল এরকম, বা এইভাবে করতে হয়, কিন্তু আমরা এইভাবে করতে গেলে অনেক সময় লাগাই ফেলি, এই জন্য সূত্রের আবিষ্কার করছি এখন। বা ভিন্ন ভিন্ন সংখ্যা থাকতে পারে, মূল অঙ্ক হলো এই যে দুইবার ছাড়। এখন আমি যদি বলি যে 200 টাকার প্রথমে 10% ছাড় পাইলেন, আবার পরবর্তীতে 10% ছাড় পাইলেন, আবার পরবর্তীতে 10% ছাড় পাইলেন, তাহলে যদি বলি শতকরা কত ছাড় পাইলেন, তাহলে কি হবে বলেন তো? স্যার শতকরা শতকরা বললে এই 200-র কোনো ফ্যাক্টর নাই, কারণ এটা শতকরার মধ্যে চলে আসবে। আর যদি শতকরা না বলে যে এই 200 টাকার বইয়ের মূল্য থেকে কত ছাড় পাইলেন, বইয়ের মোট মূল্য থেকে কত ছাড় পাইলেন, প্যাচগোজ দিয়ে আসতে পারে। এগুলো আসলে অনেক প্র্যাকটিসের সময়। তো যখন মোট বলবে তখন আপনি কি এইভাবে 200 হলো 100-র দ্বিগুণ, 200 100-র কত গুণ? দ্বিগুণ। 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 তাহলে আপনার 100 টাকা ছাড় পাচ্ছেন 10% মানে 19 টাকা, তাহলে 200 টাকায় কত ছাড় পাবেন? 38 টাকা। বুঝতে পারছেন? এইভাবে করতে হয়। এগুলো আমরা পরবর্তীতে যদি সময় পাই তাহলে ইনশাল্লাহ করব, অনেক প্র্যাকটিস করার সময়, কিন্তু এখন এগুলো করতে গেলে মূল বেসিকটাই আপনার তৈরি হবে না। স্যার আগে পরীক্ষা কবে হবে কিছু শুনছিলেন? পরীক্ষা তো মার্চ মাসে হওয়ার কথা, আবার শুনতেছি না এপ্রিলে হবে। এখন আমরা আগে পড়ে কোর্স কমপ্লিট করি, তারপরে দেখবো, যদি 1 মাস বাড়ে আমাদের জন্য প্লাস পয়েন্ট রিভাইজ দিতে পারবো। ঠিক আছে? জি স্যার। আমি- এই যে অঙ্কটাই তো, এর পরের ধাপ কত আছে? পরের ধাপ স্যার 8। 8 নম্বর ধাপে দেখেন অঙ্কগুলো এই আছে যে চিনির মূল্য 20% কমলো, আবার চিনির ব্যবহার কি হলো 20% বৃদ্ধি পেলো, এতে বাবদ ব্যয় শতকরা কত বাড়লে বা কমলো। দেখেন যদি কোনো সময় কোনো ব্যবহার একই হারে বাড়ে আবার পরবর্তীতে একই হারে কমে, বা কোনো জিনিসের দাম যদি একই হারে কমে বা একই হারে বাড়ে, তাহলে সব সময় ওই ব্যবহারটা কমে, সবসময় ব্যবহারটা কি হয়? কমে। উত্তর সবসময় কম হয়। দেখছেন এখানে উত্তর আছে 4% বাড়লো 4% কমলো, তাই এখানে সবসময় উত্তর হবে কি? কমলো। এই বাড়লো কোনো সময় হবে না, এটা হচ্ছে নেগেটিভ। এখন আপনি এই অঙ্কটা কিভাবে করবেন? একই যদি পার্সেন্টেজ থাকে তাহলে পাশাপাশি এই বক্সের মধ্যে করে দেখাচ্ছি। যদি পাশাপাশি এরকম একই অঙ্ক থাকে, তাহলে শূন্য যুক্ত থাকে, তাহলে পাশাপাশি এরকম বসাবেন, দুইটা গুণ পাশাপাশি বসাইতে পারবেন? যদি পারেন তাহলে এই দুইটা শূন্য কেটে দেবেন, এই দুইটা শূন্য কেটে দেবেন, কেটে দিয়ে গুণ করলে দেখেন 4 আসে। এই 4% কমলো, তাহলে উত্তর কত? 4%। 4% কমলো। পরেরটা দেখেন আলুর মূল্য 10% কমলো, কিন্তু আলুর ব্যবহার 10% বাড়লো, তাহলে এখানে চিনি না, আলু বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো। তাহলে আমাদের বুঝতে হবে এখানে ব্যবহার বাড়ে নাই, এখানে
ব্যয় কি কমছে, মানে যদি কমে তাহলে আমরা কি করব? 10 গুণ 10। 10 গুণ 10, এই শূন্য আর এই শূন্য কেটে দেবো, থাকে কত? 1। 1%। এখানে এই এই 2 নম্বরে উত্তর নাই, 4 কে 1 করে স্যার এটা বুঝার হুম, উপায় কি, মানে একই সংখ্যা কমলো এবং বৃদ্ধি পেলো এরকম? একই সংখ্যা বাড়লো, হ্যাঁ একই সংখ্যা কমবে একই সংখ্যা বাড়বে, এটা হলো বোঝার উপায়, এটা ধাপ। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এটা কমতেছে। হ্যাঁ সব সময় কমবে, এটা মুখস্থ রাখবেন, সব সময় কমে। এখন কথা হলো আমরা শূন্য দিয়ে পাইলাম, কিন্তু যদি শূন্য না থাকে অন্য কোনো কিছু থাকে, এখানে যদি মনে করেন 20 না থাকে 14 থাকতো, 14% কমলো, আবার পরবর্তীতে 14% বাড়লো। অনেকে বলবে 14 14 কাটাকাটি সমান 0, কিন্তু হবে না। তখন কি করবেন? যদি শূন্য না থাকে তখনও আপনি এরকম পাশাপাশি 14 গুণ 14 বসাবেন, বসায় 4 আর 4 কেটে দেবেন, 4 আর 4 কি করবেন? তাহলে কিন্তু হবে না। যখনই শূন্য ছাড়া অন্য কিছু সংখ্যা থাকবে তখন নিচে 100 দিয়ে ভাগ দেবেন। কত দিয়ে ভাগ দেবেন? 100 দিয়ে ভাগ দেবেন। এখন 14 14 কত বলেন? 14 14 কত দেখছেন? কেউ বলতে পারতেছেন না। আমি যে এই বর্গ আকারে মুখস্থ করতে বলেছিলাম 25 পর্যন্ত, 25 গুণ 25 পর্যন্ত মুখস্থ করতে বলছিলাম, আন্দাজে বলি না, এই যে আজকে লেগে গেল দেখছেন। এখন যে 14 গুণ 14 মুখস্থ জানেন না তার এখন এরকম হাতটাতি হবে, 14 গুণ 14, 4 4 16, 16 6, 4 কে 4, এই 4 বসায় দেবেন। হাতে যে এক আছে তা মনে থাকবে না, পরে সারাদিন কাইন্ডে কেটে মরবেন, এই একটার জন্য আপনার চাকরি হবে না। এখন 14 14 কত বলেন, কার কার মনে আছে? জাকিয়া বলেন তো। তামাহু। 14 14 296 কত? 296। স্যার 296, 196 না? 196 স্যার। 196 কেমনে? তা কেউ তো বলতেছেন না। বাই 100, তাহলে 296 কে ভাগ দিলে হয় 1.96। এখন যে 14 আর 14 জানেন সেই এই রহস্য বুঝবেন, আর যে জানেন না তার আর বোঝারও দরকার নেই, কারণ তারা কথা শোনেন না। যদি বোঝেন দেখেন এই নিচে আপনাদের দুইটা অঙ্ক আছে, 25% বাড়লো 25% কমলো, নিজেরা করে ফেলেন তো। হয়েছে কারো? খ মুখে মুখে নাম্বার করা যায়। কমানো হয়েছে। আর 2 নম্বর? 15 15। এটা স্যার 2.25 হবে। 15 15 225। 2.25 বলে উত্তর নাই, অপশনে উত্তর নাই, ওই খ কে 6 জায়গায় 2 করে নেন। বুঝতে পারলে নেক্সট। এবার আসেন এমটি মেথড 10। একটি অফিসে মহিলা ও পুরুষ চাকরিজীবীর অনুপাত 1:4, চাকরিজীবীদের শতকরা কত ভাগ পুরুষ? এখানে একটা জিনিস প্রথমে বের করেন, সেখানে মোট লোক কতজন অনুপাত হারে, তাহলে মোট হলো 1 যোগ 4, কয়জন? 5 জন।
মোট কতজন? স্যার এটা কিভাবে বের করলেন যে মোট 5 জন? বুঝলাম না। অনুপাতগুলো যোগ করলেই আপনি ছোট মোট পেয়ে যাবেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে দেখেন তো, আগে আগে কি দেয়া আছে, আগে মহিলা না পুরুষ? মহিলা। অনুপাতের সময় মহিলা। তাহলে এখানে মহিলা হলো একজন আর পুরুষ হলো কয়জন? 4 জন। একজন। তাহলে এখানে চাকরিজীবীদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ? শতকরা মানে কত? 100। 100। 100। তাহলে 5 জনের মধ্যে 4 জন পুরুষ। 5 জনের মধ্যে কয়জন পুরুষ? 4 জন। 4 জন। আর একজনের মধ্যে 4/5। আর 100 জনের মধ্যে কত? 4/5 গুণ 100। এখন কাটাকাটি করলে 5 দিয়ে 100 কে ভাগ দিলে হয় 20, আর এই 4 কুড়ি 70। 80। তাহলে 80। যদি ওইটা বুঝে থাকেন তাহলে এই দুই দাগ একই, তো দুই দাগ সেম সেম অঙ্ক, একই অঙ্ক। অনুপাতের ছাত্রছাত্রীর অনুপাত 3:2। তাহলে এটা আপনারা একটু নিজেরা করেন তো। 1 মিনিট টাইম। স্যার আরেকটা বার একটু বলবেন অঙ্কটা? কোথায় বলবো বলেন? কোথায় স্যার এই বোঝেননি যে সেটা আগে বলেন। স্যার এই যে 5 জন পুরুষ থেকে, হ্যাঁ, স্যার এই যে 5 জন পুরুষ সমান সমান 4 জন, এই লাইনটা আমি বুঝি নাই। 5 জন পুরুষ সমান সমান না, আপনি কথা শোনেন না। তাহলে 5 জনের মধ্যে পুরুষ 4 জন। এখানে তো পুরুষ মহিলা মিলে 5 জন, মোট 5 জন। 5 জনের মধ্যে 5 জনের মধ্যে পুরুষ 4 জন, মানে এত আর লেখার দরকার নাই আমাদের, এই জন্য আমি সহজ টেকনিক। 5 জনের মধ্যে পুরুষ কতজন? 4 জন। কারণ আচ্ছা। এখানে পুরুষ বলে দেওয়া আছে, অনুপাত হলো এই যে 4, পুরুষের সোজা 4, সেই জন্য। একজনের মধ্যে কয়জন আর হলো 100 জনের মধ্যে পুরুষ কয়জন? বুঝতে পেরেছেন? জি স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন ছাত্রছাত্রীর অনুপাত 3:2। তাহলে মোট কতজন? 5 জন। মোট 5 জন। তাহলে এখানে চাইছে হলো ছাত্র। তাহলে ছাত্র আছে কত শুরুতে? ছাত্র হলো 3। তাহলে 5 জনের মধ্যে ছাত্র কতজন? 3। 5 জনের মধ্যে ছাত্র 3 জন। একজনের মধ্যে কয়জন? 3/5। একজনের ভিতরে 3/5। 3/5। আর 100 জনের মধ্যে, তাহলে এই যে 5 কোটি 100, 60 জন ছাত্র। কিন্তু এই অঙ্কটা ছাত্র না চাই সে বসতে পারতো ছাত্রী কত ভাগ, তখন কি আপনি ঘাবড়ায় যাবেন? না সবসময় স্যার। ছাত্র দিয়ে আসে, সবসময় ছাত্র দিয়ে আসে, কিন্তু আমি আবার নতুন করে আমার বইতে এইভাবে করছি, ক খ আরো কত ভাবে কোশ্চেন হতে পারে। তাহলে আপনারা বলেন তো ছাত্রী কতজন? তখন শুধু একটু চেঞ্জ করে লিখবেন, 5 জনের মধ্যে ছাত্রী কতজন? 2 জন। 2 জন। 2 জন। করেন, মোট কতজন বের করে ফেলেন। 40 জন। 41 জন। 40 জন। দেখছেন, অনেক ভালো বুঝে গেছেন। এবার এইটা করেন তো, এই অঙ্কটা আপনাদের শিটে করে দেওয়া আছে, ওই সূত্র অনুযায়ী করতে পারেন। একটি বস্তুর দাম 10 টাকা থেকে বেড়ে এত টাকা হইলো, নতুন মূল্যে 70 টাকা কত টাকা? স্যার
হুম, বলেন। এখানে প্রত্যেকবার বস্তুর দাম বেড়ে এত টাকা হয়েছে, কখনো কমতে পারে? হ্যাঁ, পারে। তখন এরকম করব? তখনও এরকম করবেন, পুরাতন মূল্য বাই নতুন মূল্য, সূত্রটা এরকম আছে না? জি স্যার, আগে পুরাতন তারপরে নতুন। হ্যাঁ, উল্টা কখনো চাইতে পারে? নতুন মূল্যের পুরাতন কত ছিল? না না, ওরকম চাবে না। চাইলে আমার ধাপে কোনো না কোনো ধাপে চলে আসবে। আমি তো এগুলো এতদিন যাবত সেই শুরু থেকে এই পর্যন্ত যত অঙ্ক আসছে সেই অঙ্কগুলো অ্যানালাইসিস করেই ধাপ সৃষ্টি করেছি, যে কত নিয়মের অঙ্ক আসে আপনাদের। কোনো বইতে এরকম নাই ধাপ ধাপ একটার সাথে একটা। দেখেন আপনি একটা অঙ্কের সাথে আরেকটার যে ধাপ মিল আছে কত সুন্দর করে এক জায়গায় করে দিচ্ছি। আপনাদের এই এক জায়গায় করতে গেলে 6 মাসও পারতেন না। অনেক দিন সময় নিয়ে নিয়ে আমি এগুলো করছি আর কি। এখন যদি কেউ সূত্রের মাধ্যমে করতে না চান তাহলে এভাবেও করতে পারবেন, যে বর্তমান মূল্য 15 হইলে আগের কত 10, বর্তমান 1 হইলে আগের সরি এখানে চাইছে হচ্ছে পুরাতন, তাহলে হচ্ছে আপনার আহ, বর্তমান আগের 10 হইলে বর্তমান 15, 1 হইলে 15/10। পুরাতন না, ঠিকই তো আছে। বর্তমান যদি 15 হয় তাহলে এখন 10, এখন 1 হইলে 10/15। আর বর্তমান 100 হইলে কত, 100 সাপেক্ষে যেহেতু এখন কাটাকাটি করলে এই 66 পূর্ণ এত হবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 200/3। এই 200/3 দিয়ে ভাগ করলে 66 পূর্ণ 2/3 হয়। এই রিটেন, তবে রিটেন করা ঝামেলা বুঝছেন, উলট পালট হয়ে যায় অনেক সময়। দেখা গেল যে আপনারা টেকনিক অবলম্বন করেন, 10 টাকা থেকে বেড়ে এত হইলো, তাহলে দাম বেড়ে পূর্ব পুরাতন শতকরা, তাহলে পূর্ব মূল্য আমরা তো এতটুক মনে রাখা কঠিন কাজ না, খুব বেশি কঠিন সূত্র নয়। একটা সূত্র মনে রাখলে 1000টা অঙ্ক করতে পারবেন। এবার দেখেন এমকে মেথড 12। এমকে মেথড কত? এখানে দেখেন 5000 টাকা একটা মূল্যের মোবাইল 20% বেশি মূল্যে বিক্রয় করা হইলো, তাহলে আপনার এই যে মূল টাকা 5000 এখানে আছে আর তার 20% বেশি, তাহলে 5000-এর 20%, বিষয়টা বুঝতে পারছেন? তাহলে 5000 5000 থেকে গেল, আর 5000-এর 20% সমান 5000 গুণ 20/100, কাটাকাটি করে হয় 1000। তাহলে 5000 আর 1000 যোগ করলে কয় হাজার হয়? 6000। এই আছে ধাপে, ওই যে 2 নম্বর ধাপের সাথে মিল আছে। এবার আসেন এমকে মেথড 13। 12 নম্বরে আপনাদের শীটও একটা অঙ্ক আছে, সেম নিয়মে করে ফেলবেন। দেখেন একজন শ্রমিক 97, 98, 99, এই প্রত্যেক বছরই তার বেতন বাড়ছে 10%। তাহলে 1999 অপেক্ষা 1997 তার বেতন কত বেশি? মানে শুরুর বছর আর শেষের বছর, মাঝখানে একটা বছর চলে গেছে, তার বেতন কত বাড়ছে। এখন এখানে কি বেতনের পরিমাণ দেওয়া আছে? যে তার বেতন ছিল 300 এত টাকা বা 30,000? নাই। তাহলে আমরা ধরে নিলাম 100 ধরবো, ফিগার ধরলে আমাদের শতকরা নির্ণয় করতে সুবিধা হয়। ধরে নিলাম 1997 সালে তার বেতন ছিল 100 টাকা। কত টাকা? 100 টাকা। তাহলে 100 টাকা যদি হয় তাহলে 1998 সালে 10% বেতন বাড়ছে, তাহলে 100 এর 10% কত? 10 টাকা। 10 টাকা আর এই 100 টাকা যোগ যোগ করলে কত হয়? সে 1998 সালে তার বেতন হয়েছিল কত? 110 টাকা। 1999 সালে তার বেতন এই 110 টাকার 10% বাড়ছে, তাহলে 110 টাকার 10% কত?
10/100, শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, কত টাকা? 11 টাকা। তাহলে এই 110-এর সাথে এই যে 11 যদি যোগ করি তাহলে কত হয়? 1999 সালে সে কত বেতন পাচ্ছে? 121 টাকা। তাহলে 97টি, এই যে 97টি সে পাইতো 100 টাকা, আর 99টি এসে সে পাচ্ছে হলো 121 টাকা। তাহলে তার বেশি পাচ্ছে কত? 121 মাইনাস 100 সমান 21। শতকরা হিসেবে ধরলে স্যার পার্সেন্ট, কারণ বুঝলাম না। কি বোঝেননি বলেন? স্যার এই যে 1999 স্যার সালে 1997 সালে তো বেতন ছিল 100 টাকা। 100 তো টাকা, হ্যাঁ। প্রত্যেক বছর পুরাতন হ্যাঁ, বছরের বেতন প্রত্যেক বছর অপেক্ষা 10%। 10% বেশি হলে হ্যাঁ, তাহলে 98 সালে 100 বেশি হলে তো 10 টাকা। 110 টাকা। আবার হ্যাঁ, হ্যাঁ, 1999 সালেও যদি হয় 100 বেশি হয় তাহলে 10%। 110 টাকা। কেন? 1999 সালে হলো 110 টাকা তো সে 110 আগে পাইতো। টাকার উপরে হবে না 10%? তাই তো করছি। এই যে এখানে কি দেখালাম, আপনি এতক্ষণ কইছিলেন 110-এর 10% মানে 11। তাহলে এই 110 যোগ 11, এই 121 আলাদা ও আলাদা করে দিচ্ছি। আচ্ছা, স্যার এত আপনি হিজিবিজি লিখা এর জন্য বুঝতেছিলাম না। আপনি জুম করে নেন, আমি তো বড় বড় করে দেখতে পারতেছি। আপনি তো আমার কথা শোনেন না, স্যার অন্যদিকে আশেপাশে অনেক লিখছেন তো এর জন্য খেয়াল করি। আপনি আমার কথা শোনেন না, খালি কি লেখা আছে সেই দিকে আপনার খেয়াল। না স্যার কথা শুনতেছিলাম। শুনলে তো আমি ব্যাখ্যা সহ দেখালাম। আচ্ছা, আর তো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এবার আসেন এমকে মেথড 14। এই 14 অঙ্কটা আপনারা করার আগেই করছেন। মারা গেছে, তাহলে মারা গেলে হয় বিয়োগ। শুধুমাত্র 3.5 লাখ যে লিখতে পারবে সে অঙ্কটা পারবে। বলেন তো 3.5 লাখ মানে কত? 3.5 লাখ লোক থেকে 20% লোক মারা গেছে, তাহলে 3.5 লাখের 20% বাইর করতে হবে। করে 3.5 লাখ থেকে 3.5 লাখ কে কে লিখতে পারেন বলেন তো? 3.5 লাখ মানে কত? কোনটা সঠিক দেখেন তো? 50,000। এটা সঠিক? কোনটা সঠিক? কোনোটাই সঠিক না। সঠিক কোনটা? 3,50,000। 3,5,000,000। 3.5 লাখ মানে 350,000। দেখছেন এইখানে লিখছি 350, তারপর আরো 3টে শূন্য, 350,000। তাহলে এটা হলো মূল। আর 350-এর 20% বের করছি, এই যে 70,000। 350-এর 20% কত? 70,000। তাহলে মারা গেছে কতজন? 3,50,000 থেকে ওটা বাদ দিব। হ্যাঁ, মারা গেছে 70,000। তাহলে আর আছে বর্তমান লোক কত? ধরে মারা গেছে 20%, আর এই 20% মানে 70,000। তাহলে এই যে 3,50,000 বিয়োগ 70,000 বিয়োগ করলে হয় 2,80,000। আর বর্তমান লোক সংখ্যা কত? 2,80,000। 2,80,000। 2,80,000। আর 2,80,000 মানে কি, এই খ নাকি ঘ? ঘ। বলেন, অনেকে 2,80,000 বলতে এইটাকে মিন করবে। ঘ। ঘ। এটা লাস্টটা ভালো হবে। করে। হ্যাঁ, এই যে একক, দশক, শতক, হাজার, তাহলে অযুত। হাজার মানে 8,000, এটা হয় না। আর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে লক্ষে এসে গেছে 2,80,000। এইভাবে মিলায়ে সুন্দর করে বুঝে আনসার করলে 1 মার্ক পাওয়া যাবে। এবার দেখেন এমকে মেথড 15। 15% বৃদ্ধি পেয়ে বেতন এত টাকা হলে পূর্বের বেতন কত ছিল? 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে 15% বৃদ্ধি পেয়ে তার বেতন হয়েছে কত? 100 যোগ 15 সমান কত টাকা? 15। হ্যাঁ, 115 হবে না? 115।
115, হ্যাঁ 115। তাহলে এখানে 115 হলো তোর বর্তমান বেতন। এটা কি বর্তমান বেতন। আর পূর্বের বেতন কত ছিল? 100 টাকা। তাহলে 100 এখানে টাকা। এটা হলো তার বর্তমান বেতন, চাইছে হলো পূর্বের বেতন। তাহলে লিখবেন বর্তমান মূল্য 115 টাকা হলে বর্তমান মূল্য 1 টাকা হলে পূর্বের মূল্য 100/115। আর বর্তমান মূল্য এই যে 5,750 টাকা হলে পূর্বের মূল্য 100/115 গুণ 5,750। এবার কাটাকাটি করেন, কত হয়? 575। এই 115 দিয়ে যদি 575 করেন তো 5 বাদ যায়। 5 15 75, 500 500, ঠিক আছে 50। তাহলে 5,000। উত্তর কত? কাটাকাটি বুঝেছেন সবাই? 15 দিয়ে 115 দিয়ে যদি কাটছেন? না 115 দিয়ে 5 বার গুণ দিছি 115 কে। তাহলে 115 কে 5 দিয়ে গুণ করলে 575 হয়। আর একটা শূন্য ছিল, ওটা উপরে উঠাই নিও। ঠিক আছে, এবার আসেন এমকে মেথড 16। একই নিয়ম প্রায়। 10% কমে যাওয়ায় চালের মূল্য প্রতি কেজি 27 টাকা। প্রতি কেজি কত? 27 টাকা। পূর্বের মূল্য কত ছিল? তাহলে লিখবেন 10% কমে যাওয়ায় 10% কমে যাওয়ায় বেতন কত কমলো বলেন তো? 90 টাকা। 90 টাকা। তাহলে এই 90 টাকা হলো এই যে বর্তমান। তাহলে 90 টাকা যদি বর্তমান হয়, আগে ছিল কত? 100। আর 1 টাকা থাকলে আগে ছিল 100/90। আর এই যে 27 টাকা যদি থাকে, 27 টাকা যদি আগে ছিল, তাহলে পূর্বে 27 টাকা বর্তমান হলে পূর্ব ছিল কত? 100/90 গুণ 27 গুণ কত? 27। কাটাকাটি করার সময় শূন্য শূন্য কেটে দেবেন সব সময়, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। তাহলে 9 দিয়ে কাটলে 3 নং 27, 3 10 30। এই যে 30 উত্তর। একটা হলো বাড়ছে, বাড়লে 100/10, আর একটা হচ্ছে কমছে। হলো এরপরে আর কি কোনো ধাপ নেই? হ্যাঁ, 17 নাম্বার ধাপ আছে। 17 নম্বর ধাপে কি আছে দেখেন তো? স্যার একটু কষ্ট করে একটু 11 নাম্বার ধাপটা একটু বুঝাই দিবেন আবার। হ্যাঁ মানে দেবো তখন দেবো, আবার আগে নেটের প্রবলেম ছিল স্যার, বুঝতে পারিনি। আচ্ছা দিব নে। আপনি 17 নম্বর ধাপটা একটু আগে দেখে নেন, আপনাদের শীটে পড়েন, দেখেন কি কি আছে 17 নম্বর ধাপটায়। এই ধরনের অঙ্কে শতকরা হিসাবে মোট সাবজেক্ট 1, সাবজেক্ট 2, উভয় সাবজেক্ট পাস, উভয় সাবজেক্ট ফেল ধরে নিম্নোক্ত সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। স্যার একটা কথা বলি, বলেন। কেউ মেবি মোবাইল অন রেখে ঘুমায় গেছে। নাক ডেকে দিয়ে ঘুমাচ্ছে। তাই তো দেখতেছি। কে?
আওয়াজ তো আসতেছে তো আমার থেকে। পাশে হয়তো কেউ ঘুমাচ্ছে, কারণ পাশে দেখেন কেউ ঘুমাচ্ছে। এই কার পাশে ঘুমাচ্ছে? পানি ঢেলে দেন। স্যার আওয়াজ তো আসতেছে তোমার থেকে। তমাপুরে ঘুমাচ্ছে হতে পারে। তমাপুর মনে হয় জ্বর, মানে পজিটিভ, করোনা পজিটিভ, জানেন আপনারা? না স্যার। তমাপুর নাকি? হ্যাঁ, তমাপুরই মনে হয়। আমি মিউট করে ওইখান দিচ্ছি, থেকে দাঁড়ান। সাউন্ড আসতেছে তোমার থেকে। আমি মিউট করে দিচ্ছি, দাঁড়ান, আমি কাজটা একটু করে নিই। স্যার আপনিও মিউট হয়ে গেছেন। এবার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তমাপুর মনে হয় করোনা পজিটিভ, বুঝছেন? এই জন্য আমরা সরি স্যার, আমি অনেকেই জানতাম না। হলো সুস্থ আছি, অনেকেই বুঝি না সবসময়, মানে আমরা দোয়া করবো স্যার তার ও জন্য। আমি নিজেও এমনিতেও একটু অসুস্থ, এখন ওর হ্যাঁ, জন্য আমার সাথে আমি গত ঘুমাইছে। দিনের আগে ঝাড়ি দিতে যে আমি লজ্জিত হয়ে গেছি। আমি বলি যে আপু আপনি পরীক্ষা টরীক্ষা দেন না কেন, আপনার পড়ালেখার অবস্থা ভালো না? তখন আমাকে বলছে স্যার আমার তো জ্বর, করোনা পজিটিভ। তখনই শুনে আমার আরো বেশি খারাপ লাগছে। পরে আমি নামাজ পড়ে দোয়াও করে দিছি। তারপরেও সে যতটুকু আসে, আপনারাও দোয়া করে দিবেন, হ্যাঁ? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন এই ধরনের অঙ্কে আমাদের টোটাল হলো 100%। টোটাল কত? 100। 100%। টোটাল যদি 100% হয়, আচ্ছা আজকে কি ক্লাস নিতে যে কাটছে কোনো সময়? না স্যার। কাটলো না কেন? প্রত্যেকদিন তো কাটে। অলরেডি তো 1.5 ঘন্টা হয়ে গেছে। জি স্যার। ভালো হয়েছে স্যার। আল্লাহ আল্লাহ মনে হয় রহমত নাজিল করছে, হ্যাঁ? জি স্যার। আমিও তাই ভাবি যে কাটলো না নাকি ও জয়েন করছি, হয়েছে হয়তো কোনো সার ঠার আছে। আচ্ছা, তাহলে এখানে স্যার কতক্ষণ পড়াবেন? এই রুলটাই শেষ। তারপর ওই কার 11 নম্বর প্রবলেম আছে, যার যার প্রবলেম আছে দেখাই দিয়ে। তাহলে এখানে আজকে তো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যা আপনারা তো আগে ক্লাস করছেন, এজন্য বুঝতেও একটু সুবিধা, ধরতে পারছেন তাড়াতাড়ি। ম্যাথ ক্লাস গুলো 2বার করার চেষ্টা করবেন, এই ব্যাচে অবশ্যই মিলে, তাহলে সুবিধা হবে। তাহলে দেখেন আমাদের টোটাল মানে টি, আর টি মানে 100। S1 মানে সাবজেক্ট 1 প্লাস S2 মানে সাবজেক্ট 2, আর এখানে মাইনাস বি আর প্লাস বি। তা বার চিহ্ন কোনটায়? আবার নেটওয়ার্কে প্রবলেম দেখা যাচ্ছে। স্যার বার সাবজেক্ট চিহ্ন কিছুই কোনটায়? ফেল। বোঝা যাইতেছে না। উভয় হ্যাঁ, সাবজেক্ট ফেল। আপনাদের S1 শীটে মাইনাস S1 মাইনাস না, S1 আপনারা শীট বের করেন, শীটে দেখেন হুবহু অঙ্কটা করে দেওয়া আছে। শীট বের করেন, একটু দেখেন।
কলমে ভালো লিখতেছে না, চার্জ নাই কিনা বা নেটওয়ার্কের মনে হয় প্রবলেম। এবার লিখতেছে। তাহলে টি মানে কত? টি মানে 100। আর S1 মানে সাবজেক্ট, মনে করেন আমরা ধরে নিচ্ছি হচ্ছে পরীক্ষাতে ইংরেজি হচ্ছে S1, তাহলে ইংরেজি হলো 70। আর হলো S2 মানে বাংলা 80। আর বি মানে বোথ, বোথ মানে পাস, উভয় হ্যাঁ সাবজেক্টে পাস। 80% বাংলা ভাষা ফেল করেছে 10%। তাহলে আমাদের এখানে উভয় বিষয়ে 360 পাস, তাহলে এই বির কোনো মান দেওয়া নেই। আর এই 10% ফেল, বি বার মানে ফেল, এই হলো 10%। বার মানে কি? ফেল। আর এই বি মানে উভয় বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে পাস বের করতে বলছে। এখানে উভয় বিষয়ের পাস দেওয়া আছে 360, কিন্তু পার্সেন্টেজ না, আমরা পার্সেন্টেজ বের করব। তাহলে কি দাঁড়ালো? আবার লেখে না। তাহলে 100। আর এখানে উভয় বিষয়ে 360 জন পাস লিখছে। ও তো মোট, কিন্তু পার্সেন্টেজ তো দেওয়া নাই। উভয় বিষয়ে পার্সেন্টেজটা আমরা আগে বের করি। তাহলে এখানে হবে হলো ও 160, 160 মাইনাস বি। তাহলে বি এর মান কত বলেন তো? বি এই পাশে চলে গেলে প্লাস 160, এই পাশে থাকলো মাইনাস 100। মাইনাস কত? 100। তাহলে সমান সমান কত? সমান সমান 60। এই 60% এর অর্থ হলো এই 360। 60% মানে কত? 360। তাহলে এখন আপনি অঙ্কটা করে ফেলেন, 60% সমান সমান 360 হয় প্রথম ধাপে। তাহলে 100% সমান 1% সমান সমান কত? 360/60। আর 100% সমান কত? 100% মানে 360 × 100 + 60। হ্যাঁ 100। তাহলে এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটি, 100 থাকুক। আর 6 7 36, আর 6 দিয়ে 100 কে গুণ করলে কত হয়? 500 না 600? অনেকে 6 এর সাথে 100 গুণ করে 500 পূরণ করে ফেলে। 500 প্রথমে আছে। আমি একবার মডেল টেস্ট নিছি এই যে কিছুদিন আগেই, তাই এখানে এই 500 উত্তর দাঁড়াই। আল্লাহ জানে তার 500 আসছে কিনা। হ্যাঁ এই যে কখন আমরা এই যে ঐকিক নিয়মটা করব আর কখন করব না, এটা কি কোনো আছে, নিয়ম ওইটা আছে? ওই যে ধাপে 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 আপনাকে বলছি না, এটা ঐকিক নিয়ম না, এটা সাপেক্ষে। আপনার যখন আপনি বুঝবেন যে 60% সমান এত দেওয়া যায় পরিপূর্ণ 100%, তাহলে 60% থেকে 100% যাইতে হলে এর বিকল্প নাই। সবসময় ক্ষুদ্র বের করতে হয়। 60% সমান 60, 1% কত? আর 1% পাইলেই আপনি তাকে 100% করতে পারবেন, 150% করতে পারবেন। এটা তো বেসিক, বুঝেন না? আপনার যদি এরকম বলা হয় যে 5 টাকায় পাওয়া যায় 15টি কমলা, তাহলে 1 টাকায় কতটি? আবার যদি বলা হয় যে 20 টাকায় কতটি পাওয়া যায়, তাহলে 20 টাকায় আপনি বের করতে গেলে তো আপনার কঠিন। তাহলে 5 টাকায় পাওয়া যায় 15 টাকা, তাহলে আপনাকে মনে মনে ভাবতে হবে আগে আমি 1 টাকায় কয় টাকা পাই সেটা বের করি। যদি 1 টাকার পেয়ে যাই, তাহলে 20 দিয়ে গুণ করলে আমি 20 টাকার পেয়ে যাব। তাহলে আপনি এখানে মনে বুঝবেন যে অঙ্ক পড়ে বুঝে আর ফেলবেন। হ্যাঁ এইখানে যদি স্যার, এইখানে যদি 360-এর 60% যদি এভাবে করতাম, ওই যে প্রথম যে দেখাইছিলেন না যে 4-এর 75% পাই, না, ওগুলো এরকম এখানে আসবে না। কি করা যেত? না না, এখানে কখনো এরকম হয় না। আজগুবি চিন্তা ভাবনা করার দরকার নাই। যা আপনি দেখতেছেন না তা আপনার দুনিয়াতে নাই, বুঝেন না? এখানে যে 360% কখনো হয়? একটা সংখ্যার হইতে পারে, কিন্তু মূল অঙ্কের মধ্যে কখনো ওইগুলো আসবে না। ওগুলো তো একেবারে বেসিক ক্লাস 4 এর অঙ্ক।
আপনাদের অনেক দেখবেন বড় ভাই বড় বোনরা পরামর্শ দেয় যে তোমরা 6, 7, 8, 9 এর বই প্র্যাকটিস করো। তা আপনাকে প্রথম 1, 2, 3 ধাপ করাইছি, এগুলো মাঝে মাঝে আসে, এগুলো হচ্ছে ছোট লেভেলের 6, 7 এর অঙ্ক। আর এইটা হলো 9, 10 এর অঙ্ক। এখানে কখনো 360% হবে না, আর এখানে 360% কখনো সেটার কথা বলি চাইতেও নাই, পারে। তাই বলছি 360-এর 60% হ্যাঁ, সেটার কথা বলছিলাম। সেটা আলাদা। হ্যাঁ, হতে পারে 360 এর 60%, সে তো দ্বিতীয় ধাপে, নট এই ধাপে হতে পারে। 360 এর 60% কত? তা 360 এর 60% হলো 360 এর 60%, 60/100। তাহলে কাটাকাটি করলে 36 গুণ 6 যা হয় তাই। কলমে ভালো লেখে না কেন? 360, 60/100, 360 এর 60% চাই, তাহলে এটা একটা কাটা, এটা কাটা, 6 36, 6 হাতে হলো 3, 308 216। 360 এর 60% হলো 216। আর এখানে চাইছে হলো, আপনাকে বুঝতে হবে, তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে মোট চাইছে। তাহলে 360 জন পাস, তাহলে আমরা পাশের হার পাইছি 60%। তাহলে পাশের হার যদি 60% হয়, তাহলে বাকি আরো 40% আছে। তাহলে 40%, সেই 40%-এর জন্য হলো এই 60% হাতে, আর 1% কত? 100% কত? এই আমরা ওই যে তৃতীয় ধাপে শিখলাম না, যদি পার্সেন্টেজ কোনো অংশ দেয়া থাকে তাহলে পরিপূর্ণ সংখ্যাটি 100%। ওই যে শিখে আসলাম, আপনি বাসায় যেয়ে সুন্দর করে প্রত্যেকটা ধাপ দেখে দেখে 1 বার 2 বার করে করেন। করার আগে 1 বার 2 বার করে পড়বেন, পড়ে মাথায় গাঁথবেন, তাহলে ক্লিয়ার হবেন। শতকরা শিখতে কিন্তু মানুষ 3 মাসও সময় লাগে, কারণ একটা একটা করে শীট দেয়, এই শীটে 20টা অঙ্ক থাকে, 3 দিন করায়। আর একটা শীট দেয়, তাতে 38টা অঙ্ক থাকে, আর 3 দিন করায়। আর একটা শীট দেয়, এইভাবে করে 3 মাস করা যায়। 3 মাস করাও দেখবেন এই 18-19টা ধাপ কমপ্লিট হয় না, তারপরেও যে অঙ্কগুলো করতে করতে মুখস্থ। আমি আপনাদেরকে 19টা 20টা নিয়ম করালাম, 2টা ধাপ মধ্যে আছে। এই 20টা ধাপ মুখস্থ করেন, কতগুলো নিয়ম আছে। 20টা ধাপের 20টা অঙ্ক 20 বার করে করেন, দেখবেন যে আপনার শতকরা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কিছু প্রবলেম হয়, মেসেঞ্জার আছে, আবার আমারে বলবেন। ও কে যেন বলছিল 11 নম্বর ধাপ। স্যার 11 আর 12টা একটু যদি বলতেন আবার। আচ্ছা, অবশ্যই বলবো। আপনি না বুঝলে একবার কেন, এই ক্লাসের শেষেও করতে যে হয়তো আপনি ভুলে যাইতে পারেন, আপনি যোগাযোগ করবেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার মনোযোগী হইতে হবে। এখানে দেখেন, একটি বস্তুর দাম 10 টাকা থেকে বেড়ে 15 টাকা। যারা বোঝেন নাই তারা হলো এই সূত্র অ্যাপ্লাই করবেন, এই লিখে ফিখে দরকার নেই। এগুলো অনেক পেশালে, যখন আপনি বিসিএস এর রিটার্নে যাবেন তখন বেশি শেখেন। যখন 10 টাকা থেকে বেড়ে 15 টাকা হবে, তখন এই পুরাতন মূল্য বা এরকম কিছু চাইলে আপনি সূত্র লিখবেন, পুরাতন মূল্য বাই নতুন মূল্য গুণ 100। এটা মনে রাখতে পারবেন, পুরাতন মূল্য বাই নতুন মূল্য গুণ 100। তাহলে এখানে পুরাতন মূল্য কত? 10 টাকা, এই বসাবেন 10। নতুন মূল্য কত? 15 টাকা, বসাবেন 15 গুণ 100, বাস অঙ্ক শেষ। এখন আপনার কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে আপনার হবে হলো এই যে 200/3। কাটাকাটি বুঝিয়ে দিতে হবে। জি স্যার, ওই বুঝতে কে, পেরেছি। আর এই রিটেন দরকার নেই, রিটেন ফিটেন বাদ, ওটা মাথাতে ঝাড়ে ফেলেন। এই 11 নম্বর ধাপ, কোন বস্তুর দাম এত থেকে বেড়ে এত হলে আপনার আসলে এই অঙ্কটাই আসবে, কোনো চেঞ্জ আসবে না। বেশি ভাবার দরকার নাই বা টেনশন করার দরকার নেই যে আমার কি হলো। 18 আসতে পারে, শুরুর অঙ্কটাও আসতে পারে। 12 নম্বর ধাপ কি বলতেছিলেন? এই যে 5,000 টাকা মূল্যের একটি মোবাইল 20% মূল্য বেড়ে গেছে। এখন মনে করেন, আমি আর একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি আমার কাছে বই কিনতে আসছেন, আপনি কিছুদিন আগে ওই বইটা কিনে নিয়ে গেছিলেন, দাগ পড়ে না, 100 টাকায়। কত টাকায়? 100 টাকায়। আপনি এসে বলছেন, স্যার ওই 100 টাকার ওই বইটা দেন তো। আমি বলতেছি যে না আপু, 100 টাকা ছিল কিন্তু 20% দাম বাড়ে গেছে। তাহলে 20% দাম বাড়ে গেছে মানে কত? আগে কিনতেন 100 টাকা, আপনার আরো কিছু বেশি দিতে হবে না? তাহলে 100 এর 20% আগে বের করে নিতে হবে। 100 এর 20% কত? 100 কাটা গেল, 100 কাটা গেল, কাটা গেল, তাহলে 10 দুগুণে 20। তাহলে আপনার
আগে কিনতেন 100 টাকায়, এখন 20 টাকা বাড়িয়ে গেছে, তাহলে আপনি কত টাকা দেবেন? 100 টাকা দেবেন, আবার এই 20 টাকা বাড়তিও দেবেন। তাহলে এখানে আপনার এই মোবাইলটার মূল্য হলো 5,000 টাকা, এই 5,000 রেখে দিছি। আবার বলছে 20% বাড়ছে, এই জন্য আলাদা করে এই 5,000-এর 20% বের করে নিছি। তাহলে 5,000-এর 20% যে কাটাকাটি করে হয়েছে 1,000। আগে ছিল 5,000, 1,000 বাড়িছে, তাহলে এখন মূল্য কত? 6,000। যদি এখানে 20% কমে যাইতো, যদি বলতো যে 5,000 টাকা মূল্যের একটি মোবাইল 20% মূল্য কমে গেছে, 20% কম মূল্যে বিক্রয় করা হচ্ছে, তাহলে আপনি এখানে প্লাস না দিয়ে এখানে মাইনাস দিন, তাহলে উত্তর হতো 4,000। এটা হলো বেসিক, এটা অঙ্ক পড়ার কাছে। এখন আপনি এই 5,000 টাকার মূল্য আর এই 20% দেখেই যদি 6,000 উত্তর দিয়ে আসেন, তাহলে আপনার মনে করেন এরকম বড় একটা ডিম পাওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা ডিম পাওয়ার সম্ভাবনা আছে। ডিম পাইলে লাভ আছে, ভাজি করে খাওয়া যায়। আর কোন ধাপের কারো প্রবলেম না থাকলে বলেন, উঠে যাব, একটা না অনেক ক্লাস করা স্যার, আপনি যে বলছেন ম্যাথ ক্লাস ডাবল করলে ভালো, আপনি গ্রুপে বইলা দিয়েন যে আজকে ম্যাথ ক্লাস নিব, ঠিক আছে। নাইলে তো জানবো না যে ওই ব্যাচের কবে ম্যাথ ক্লাস হয়ে যাচ্ছে। স্যার হ্যাঁ, এই রাতে ম্যাথ ক্লাস